অন্য দিনের তুলনায় আজকের সকালটাই একটু আলাদাভাবে শুরু করলাম। আসলে কি বলতো, একটু অন্যরকমভাবে প্রতিদিন যদি সকালটা শুরু করা যায় তাহলে মনে হয় এক এক দিন এক এক রকমভাবে যদি আমরা আমাদের সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু অনেক আলাদা রকম মনে হয়। কাজগুলো করতে যেমন ভালো লাগে তেমনই কাজগুলো করার সাথে সাথে অনেকটা আনন্দ পাই। তো আজকে ওই যে সকালটা শুরু করলাম, দেখো কালকে তো শাড়ি পরেছিলাম, বাবুকে নিয়ে টিউশনি গিয়েছিলাম, তো সেই শাড়িটায় পরে রাত্রে শুয়ে পড়েছিলাম। এত পরিমাণে এখন শীত পড়েছে যে রাত্রিবেলায় না ড্রেস চেঞ্জ করাটা একটা বিশাল সমস্যার সম্মুখীন হওয়া, তো এই রকম ব্যাপার। তো সেই কারণেই সকালবেলায় উঠে কাজ সেরে বাসি কাপড়টা যখন ছাদে মেলে দিলাম, তো তারপরে নিচে এসে দেখো বেডরুমটাকে একটু আলাদাভাবে আজকে একটু সাজাতে ইচ্ছে করলো। তো যে ফ্লাওয়ার চেনটা এনেছিলাম তো সেটাকে আমি ভাবলাম এইখানে জানলায় যদি না লাগিয়ে কর্নারে ওখানে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কেমন লাগে। তো সেই কারণেই কর্নারে ঝুলিয়ে দিলাম। আর আজকে আমি ভেবেছি, ঠিক করেই নিয়েছি যে আজকে আমি আলমারির মাথাটা একটু পরিষ্কার করব। অনেক রকম শোপিস ওখানে রয়ে গেছে, তারপরে সেই জায়গাটা একটা ঘিঞ্জি জায়গা হয়ে গিয়েছে, এতে করে প্রচুর ধুলো পড়েছে, অনেক দিন ঝাড়া হয়নি, আর দেখছি খুব একটা বাজে লাগছে। তো সেই কারণে দেখলাম যে আজকে সকালবেলায় উঠেই কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে আজকে কিন্তু এই কাজটা আমি কমপ্লিট করবই করব। তো কালকে সমস্ত দেওয়ালের ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম, সব কিছু কমপ্লিট করেছিলাম, কিন্তু এই জায়গাটা আর গোছানো হয়নি। তো আজকে সকালের শুরুতেই দেখো সব ফুলদানিগুলো এত ধুলো পড়েছে, তো এই সব ফুলদানিগুলো একটু ঝেড়েই নেব। তো এখন তো আর পরিষ্কার করার টাইম নেই সকালবেলায়, তারপর রান্না বান্না দুপুরে সবই বাকি পড়ে আছে। তো সেই কারণে একটু ঝাড়াঝুড়ি করে তারপর আবার গুছিয়ে রাখবো আর কি। দেখতে দেখতে এই যে শোপিসটা দেখতে পাচ্ছ, টেডিটা বড় লাল, তো সেই টেডিটা আমার কিনা 2 বছর হয়ে গেল পাক্কা। তো গতবার তার আগের বার পৌষ মাসে আমাদের এখানে বিলের মেলায় এই যে টেডিটা বাবু কিনে এনেছিল। তো সেটাকে ও ছোট্টবেলায় খুব খেলাধুলা করতো, তো এখন কিন্তু পড়েই থাকছে। এখন আর ওটার কোনো ওর গুরুত্ব নেই। যখন ওই বাচ্চারা কি হয়, নতুন কোনো জিনিস কিনলে ওই পুরনো যে জিনিসটা হয়ে যায় সেটার প্রতি অতটা কিন্তু আর গুজার থাকে না। তো সেই রকম অবস্থা বাবুরও হয়েছে। তো সেই কারণেই আমি দেখলাম যে এখানে ওখানে পড়ে থাকার থেকে টেডিটাকে যদি আলমারির মাথায় তুলে রাখি তাহলে দেখতেও ভালো লাগবে, আর টেডিটাও ভালো থাকবে আর কি। তো সেই কারণে আলমারির মাথায় আমি তুলে রেখেছিলাম। তো যাই হোক, এখন সেই তোলাই রয়ে গেছে। আর এদিকে দেখো এই যে ফ্লাওয়ারটা, এটা হচ্ছে আমি কিনেছিলাম গতবার ডোবের মেলায়। তো এটা দেওয়ালের এই সাইডে ছিল, তো ডান সাইডে। তো এটাকে ভাবছি যে এই বোর্ডের এইখানটা করে রাখলে কেমন হয়, একটু মাঝে মধ্যে যদি অন্য রকম করে ঘরটাকে সাজানো গোছানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর আজকে আমি একটু নতুনভাবে ট্রাই করলাম, ওই যে বাবুর জন্মদিনের পর আমাদের রাত্রেবেলায় ফিস্ট হয়েছিল, তো সেখানে ওই দইটা না রয়ে গিয়েছিল ফ্রিজে। তো ভাবলাম যে ওই দইয়ের সসটা নিয়ে তাতে একটু ওই গরম দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ক্ষীরের মতো করে নিয়ে তাতে একটু চিনি দিয়ে দেখি তো দই হয় কিনা। তো ওটাকে ঠান্ডা করতে দিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এখন ফ্রিজে দেখা যাক দইটা কমপ্লিট হচ্ছে কিনা। আর এদিকে বাবুর জন্য আজকে জলখাবারে ম্যাগি করে দিয়েছিলাম, তো ওকে ম্যাগিটা দিয়ে এসে আমাদের জলখাবার বানিয়ে নিচ্ছি। আজকে ওই মসুর ডালে একটু কাঁচা লঙ্কা ফেলে বেগুন দিয়ে আজকে জলখাবারটা বানাবো। ওই প্রেশার কুকারেই দেবো অবশ্য, তো প্রেশার কুকারে দিয়ে ওতে প্রেশার কুকারেই একেবারে আমি কি করি সকালের জলখাবারটা যখন বানাই, সকালেরটা তো খুবই খিচিবিচি তাড়াহুড়োর মধ্য দিয়ে আমাদের সব কাজ কমপ্লিট করতে হয়। তো যত আমি ভাবি যে জলখাবারটা যত সহজে শর্টকাটে কমপ্লিট করতে পারবো ততই কিন্তু আরাম। তো সেই কারণে আমি বেশিরভাগই ওই আলু চচ্চড়ি কিংবা এই ডাল দিয়ে বেগুন এইরকম একটা বানিয়ে নিই। তো এটা দিয়ে আমাদের সকলের মুড়ির তরকারি হয়ে যায় আর কি। আর তাছাড়া কোনো দিন বেগুন টেগুন পোড়াই। তো আজকে দেখো এই যে আমার ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর ওদিকে তো রান্নার জোগাড়ও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমি বানাবো একটু ওই
পেঁয়াজ কলি নিয়ে এসেছিলো আজকে দিদি স্কুল থেকে আসার সময়। তো সেই পেঁয়াজ কলি দিয়ে এখানে আমি বানাবো একটু তোমার একটা মানে বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সব কিছু মানে সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো বানাবো আর কি। আর এদিকে সকালবেলায় এসেছিলো পালং শাক। তো আমি তো প্রচুর পরিমাণে পালং শাক খেতে ভালোবাসতাম, মানে সব শাকের থেকে প্রিয় ছিল আমার পালং শাক। তো এটাই কিন্তু আমার খাওয়া বারণ হয়ে গিয়েছে। তো এবার আমার বারণ হয়ে গিয়েছে কারণ থাইরয়েড আমার একটু টাচ করেছে। তো আমি খাবো না বলে তো আর কি বাড়ির সবাই না খেয়ে থাকবে সেরকমটা তো নয়। তো সেই কারণে বাড়ির সকলের জন্য আজকে ওই পালং শাক বানাবো। আর এদিকে দেখো আমার কিন্তু ওই যে ঘ্যাটের মতো তরকারিটা মানে কলির যে তরকারিটা আর কি, তো সেটা কিন্তু কমপ্লিট। তো এটাকে দেখো নামিয়ে তারপর কিন্তু পালং শাকটা আমি এখানে একটু ছুঁকে নিচ্ছি আর কি। তো পালং শাকটাও রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি আজকে রান্নাটা সেরে নিয়েছিলাম। তো আজকে একটু ব্যাংকে যাব বুঝলে। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে এখন কিন্তু আমি পুরো রেডি হয়ে গিয়েছি। আসলে ব্যাংকে একটু কাজ আছে, অনেক দিন ধরে এই বইগুলো আপডেট করা হয়নি, তাই আমি বাবু আর দিদি মিলে ব্যাংকে বেরোবো। তো আমি আর বাবু তো রেডি হয়ে গিয়েছি, তো দিদি এখনও পর্যন্ত রেডি হয়নি। আর সেই ফাঁকে আমি একটু ক্যামেরা করছিলাম আর কি। আর এদিকে দেখো বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। আর বাবু বসে বসে বেকার বোর হচ্ছিল, তাই ও কিন্তু শুয়ে শুয়ে কার্টুন দেখছে। তো ওর আমি ক্যামেরাটাও সেই ফাঁকে একটু করে নিলাম। তো যাই হোক, একেবারে ব্যাংক থেকে ফিরে এসে তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হচ্ছে। তো এই ছোট দিনের বেলায় কোথাও যদি যাও না, তাহলে বাড়ি ফিরতে ফিরতে না একেবারে সন্ধে হয়ে যায়। তো যতই তুমি সকাল সকাল কাজ কমপ্লিট করো তারপর তুমি বেরিয়ে যাও, তো এত মানে পরিমাণে সন্ধে লেগে যায়। আর এই ঠান্ডাতে তারপরে এসে জামা কাপড় ছাড়া আবার মানে সন্ধেয় চা জলখাবার সবাইকে হাতে হাতে দেওয়া সব কিছু কমপ্লিট করতে করতে মানে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো একেবারে দেখো রাত্রিবেলা এসে পৌঁছেছি তোমাদের সামনে। আর তখন কিন্তু বাজছিল ওই 6:30 মতো। আর এখনকার মানে এই শীতকালে 6:30 মানে বেশ বড় মানে একটা রাত, গভীর রাত তাই মনে হচ্ছে। তো যাই হোক দেখো মানে বিকেলকার জামা কাপড়গুলো তোলা হয়েছিল, তো শাশুড়ি মা তুলে রেখেছিলেন। তো তিনি আর ভাঁজ করতে পারেননি। তো যাই হোক আমি এখন ভাঁজ টাজ করে তো আলনাটাকে ভালোভাবে দেখো গুছিয়ে নিলাম। আর এখানে বেশ কিছু জামা কাপড় যেগুলো ছোটোখাটো জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে আমি ওই নিচে নিয়ে গিয়ে ভালো করে ঝুড়ির মধ্যে রেখে দেবো, যেগুলো বাবুর আর কি। তো আসলে শীতকালে সব জামা কাপড় শোকায়নি, মানে ওই যেগুলো বেলার দিকে কাচা হয় সেই জামা কাপড়গুলো না একটাও শোকায়নি। আর সকাল সকাল যেগুলো কেচে মেলে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে। তার মধ্যে বাবুর স্কুলের ড্রেসটাও ছিল, তো কালকে আবার বাবুর এক্সাম শুরু হবে, তাই স্কুলের ড্রেসগুলো একেবারে নিচে নামিয়ে নিয়ে গিয়ে রাখবো। শীতে সকালবেলায় উঠে তারপরে আবার জামা কাপড় খোঁজাখুঁজি করতে কার ভালো লাগে, তাই না? তো আমার তো খুব বিরক্ত লাগে। তখন মনে হয় হাতের কাছে যেটা পাবো সেটাই পরিয়ে তখন স্কুলে পাঠিয়ে দেবো। তো ওদের স্কুলে তো আবার নিয়ম আছে, মানে পরীক্ষার সময় ওটা স্কুল বলে নয়, তো সবারই স্কুলেই নিয়ম পরীক্ষার সময় ড্রেস পরে তারপর কিন্তু স্কুলে যেতে হবে। তো যাই হোক তারপরে দেখো মানে নিচে এসে পড়েছি। আর এসে এসে কিন্তু মানে রাতে রান্না বান্না করব আর কি। তো চুলটা ভালো করে বাইরে গিয়েছিলাম, তারপর থেকে আর এসে আঁচড়ানো হয়নি, তো একেবারে বেঁধে গুটিয়ে নিচ্ছি। তো কয়েকটা দিন থেকে চুলের প্রতি একটুও যত্ন নেওয়া হয় না, রাত্রিবেলা ওই বিছানাতে গড়াগড়ি খাচ্ছে, তো তার মধ্যে আবার ডগাও ফেটে যাচ্ছে। তাই ভাবলাম একটু মানে বেনুনি করে গুটিয়ে তারপর গাড়াটা মেরে নিই। আর এদিকে দেখো বাবু কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে বসে গিয়েছে, কারণ কালকে ওর ফার্স্ট এক্সাম আর কালকে বাংলা আছে। তো এদিকে ও দেখো খুব মনোযোগ দিয়ে বাংলা প্র্যাকটিস করছে। তো যাই হোক আমি ওকে একটু বসাবো পড়তে, মানে মাথার গোড়ায় যদি একটু বসে না না থাকি না তাহলে কিন্তু ফাঁকিবাজি করবে। তাই ওকে একটু বসে থেকে থেকে পড়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে মানে রাত্রের খাবার করতে যাব। তো এরকমই আজকের রাতটা মানে সকাল থেকে দিন ও রাত অবধি এইভাবেই আজকে আমি কাটালাম সারাদিন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, আজকে এতটুকুই।